সে এক রানীর দেশ, যাকে ঘিরে হাজারো রূপকথার গল্প। বলছি যুক্তরাজ্যের কথা। আর যুক্ত হয়ে থাকা সেই রাষ্ট্রগুলো হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড। অর্থাৎ 4টি সাংবিধানিক রাষ্ট্রের সমন্বয়ে গঠিত হয়েছে বলেই এর নাম ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। দেশটির ইতিহাস, ভৌগোলিক অবস্থান, শাসন ব্যবস্থা, ভ্রমণের জন্য সেরা স্থান সহ যাবতীয় বিষয় থাকছে ভিডিওটি জুড়ে। সাথে থাকার আমন্ত্রণ। যুগের পর যুগ সারা পৃথিবীর বহু দেশ, বহু জাতির ইতিহাস ও সংস্কৃতিকে প্রভাবিত করে চলা এক জাতির নাম ব্রিটিশ। আর ব্রিটিশদের আবাসস্থল হলো এই যুক্তরাজ্য। হতে পারে প্রথম ও দ্বিতীয় দুটি বিশ্বযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ব্রিটিশ সাম্রাজ্যের পতন বিশ্ব রাজনীতিতে যুক্তরাজ্যের নেতৃত্বস্থানীয় ভূমিকা কিছুটা ক্ষুণ্ণ করেছে। তবুও এর অর্থনীতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐশ্বর্য, সামরিক ও রাজনৈতিক প্রভাব এখনও যথেষ্ট রয়েছে। মূলত টানা 3 শতাব্দী ধরে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে ব্রিটিশদের ভাষা ইংরেজি বিশ্ব ভাষায় পরিণত হয়েছে। একসময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল আমাদের প্রিয় মাতৃভূমি ও পুরো ভারতবর্ষ। ভৌগোলিকভাবে যুক্তরাজ্য ইউরোপীয় মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। রানী দ্বিতীয় এলিজাবেথ এখানকার রাষ্ট্রপ্রধান। আর যুক্তরাজ্যের রাজধানীর নাম লন্ডন। লন্ডনের অবস্থান ইংল্যান্ডে। পড়ালেখা, ভ্রমণ, ব্যবসা বা যে উদ্দেশ্যেই সারা পৃথিবী থেকে মানুষ যুক্তরাজ্যে আসুক না কেন, লন্ডনে না এসে সে পারবেই না। কারণ পৃথিবীর বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লন্ডন শহর। এই শহরের রূপে যেমন আছে পুরনো এক মোহ, তেমনি আছে আধুনিকতার চোরা টান। প্রাচীন আভিজাত্যের ঘোর থেকে আপনাকে নিয়ে যাবে আধুনিকতার নান্দনিক ধাঁধায়। বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে বাস করে। যত মানুষ তত বৈচিত্র্য। লন্ডনের অলিগলি, প্রাসাদ, পাবলিক বাস, শপিং মল সবটা জুড়ে মানুষের বৈচিত্র্য। শুধু লন্ডনেই দেখার মতো আছে অনেক কিছু, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরছি। পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদগুলোর মধ্যে অন্যতম বলা হয় লন্ডনের বাকিংহাম প্যালেস। অনেক দূর থেকেই দেখা যায় প্রাসাদটিকে। কাছে গেলে চোখে পড়বে বাইরের সদর দরজা। এখানকার প্রহরীদের গেটআপটি বেশ অদ্ভুত। এদের সশস্ত্র পাহারা দেখে ছবি তোলার লোভ সামলানো কঠিন। বড় কালো টুপি আর লাল টুকটুকে পোশাকে তাদের লাগেও বেশ। এই প্রাসাদের সামনে রয়েছে বিশাল বাগান। বাগানের মধ্যে মানুষ ও সিংহের ভাস্কর্য। বাকিংহাম প্রাসাদটি ব্রিটিশ রাজপরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান ও অবসরকালীন বিনোদনের জন্য তৈরি হয়েছিল। প্রথমে এর নাম ছিল বাকিংহাম হাউস। 1837 সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণের সময় ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় কাজে এই প্রাসাদটি ব্যবহার করা হয়। লন্ডনের কথা বললে অবশ্যই এই শহরের হৃৎপিণ্ড টেমস নদীর দৃশ্য দেখাতেই হবে। পৃথিবীর বিখ্যাত নদীর তালিকায় প্রথম সারিতেই থাকবে টেমস নদী। এই নদী পুরো লন্ডনকে ঘিরে রেখেছে, বা বলা হয় লন্ডনের নগর সভ্যতা গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করেই। আর টেমস নদীর উপর নির্মিত টাওয়ার ব্রিজের কথা তো অবশ্যই বলতে হবে। রাজকীয় লন্ডনের আভিজাত্যের অনন্য প্রতীক এই টাওয়ার ব্রিজ। পৃথিবীর কত শত বিখ্যাত চলচ্চিত্রে, কোটি কোটি পর্যটকের ছবিতে চির উজ্জ্বল হয়ে আছে লন্ডনের এই আইকনিক স্থাপনা। দিনের একটি সময় খুলে দেয়া হয় টাওয়ার ব্রিজ। টিকিট কেটে ব্রিজে উঠতে হয়। ব্রিজের রূপ এক এক দিক থেকে এক এক রকম।
বর্তমান সংযোগ সেতুটি পারাপারের জন্য 1973 সালে খুলে দেয়া হয়। এটি মূলত কংক্রিট এবং লোহায় তৈরি একটি বক্স গার্ডার সেতু। তবে আগে এখানে কাঠের তৈরি সেতু ছিল। রাতের টেমস নদীর সৌন্দর্য আরও মোহনীয় হয়ে ওঠে টাওয়ার ব্রিজের কারণে। লন্ডনের আইকনিক স্থাপনার মধ্যে অন্যতম একটি লন্ডন আই। লন্ডনের যে কোনো প্রান্ত থেকে এটি দেখা যায়। টেমস নদীর এক পাশে লন্ডন আই। লাইন ধরে উঠতে হয় গোলাকার এই রাইডটিতে। বেশ উঁচু চাকার মতো গোলাকার লন্ডন আইয়ের শীর্ষবিন্দুতে উঠলে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউতে দেখা যায় পুরো লন্ডন শহর। মোট 32টি ক্যাপসুলে প্রতিদিন প্রায় 15,000 পর্যটক এখানে উঠে পাখির চোখে দেখেন পুরো শহরটি। বাকিংহাম প্যালেসের পাশে রয়েছে বিশাল এক পার্ক। লন্ডনের বিখ্যাত এই পার্কের নাম হাইড পার্ক। সারি সারি গাছ, উচ্চতা আকাশ ছুঁই ছুঁই, বিশাল মাঠ, বসার ব্যবস্থা সবই আছে এখানে। এখানে কেউ ঘুরে বেড়ায়, কেউ দৌড়ায়, কেউ বসে থাকে। বিভিন্ন প্রজাতির হাঁস, কবুতর দূরে কাছে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। এক সময়ের দুনিয়া কাঁপানো এক সাম্রাজ্যের পার্লামেন্ট ভবন এটি। রাজতন্ত্রের মতো এখানকার গণতন্ত্রও সুপ্রসিদ্ধ। যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনটি লন্ডন আইয়ের বেশ কাছে। হাজার বছরেরও বেশি সময় ধরে এই ভবন ব্যবহৃত হয়ে আসছে। এক সময় রাজকীয় বাসস্থান হিসেবে এটি ব্যবহার করা হলেও দ্বাদশ শতক থেকে আইন প্রণয়নের স্থান হিসেবে ভবনটি ব্যবহার হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষ অর্থাৎ হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের অধিবেশনগুলো যুগ যুগ ধরে টেমস নদীর তীরে এই অনুপম স্থাপত্য শৈলীর ব্রিটিশ পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত হয়ে আসছে। পার্লামেন্ট ভবনের পাশেই অবস্থিত আরেকটি আইকনিক স্থাপনা বিগ বেন। এটি বিশ্বের সবচেয়ে বড় শব্দ উৎপাদনকারী চতুর্মুখ ঘড়ি। শুধু ঘড়িটির ওজনই 5 টনের বেশি। প্রায় 16 তলা উচ্চতার বিগ বেন টাওয়ারের নির্মাণ শেষ হয় 1859 সালে। লন্ডন ঘুরতে যাবেন আর ব্রিটিশ মিউজিয়ামে যাবেন না, তা আবার হয় নাকি? বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরগুলোর একটি ব্রিটিশ মিউজিয়াম। পুরো পৃথিবীর মানুষের সংস্কৃতির প্রায় 1,30,00,000 নিদর্শন সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে। মিশরীয়, গ্রিস, প্রাচীন ভারত, চীন সভ্যতার অনেক নিদর্শন যেমন আছে, তেমনি আছে আমেরিকারও প্রত্ন নিদর্শনের বিপুল কিছু। এখানে সংরক্ষিত আছে দ্য সোর্ড অব টিপু সুলতান বা টিপু সুলতানের তলোয়ার। 1753 সালে স্থাপিত হয় ব্রিটিশ মিউজিয়াম। বর্তমান বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ মিউজিয়ামের একটি এটি। এরকম পুরো যুক্তরাজ্যে অসংখ্য ভ্রমণ উপযোগী বা দেখার মতো জায়গা রয়েছে। একটি ভিডিওতে যা তুলে ধরা অসম্ভব। যুক্তরাজ্য অত্যন্ত উন্নত ও ধনী দেশ। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দেশটির আয়তন 2,42,495 বর্গ কিলোমিটার। এখানকার মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অসংখ্য খেলাধুলার জনক এই দেশ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি।